যে কোনো একটি মেয়েকে আপনি ভালো করে ফলো করবেন, দেখবেন মেয়েটির বিয়ের আগে কীরকম আর বিয়ের পরে কীরকম। মেয়েটি যখন বিয়ে করে তখন মেয়েটার মুখের দিকে তাকলে দেখবেন কীরকম একটা সুন্দর প্রাণোচ্ছল প্রাণবন্ত একটা মেয়ে, চোখে মুখে হাসি, উপচে পড়া আনন্দ। সে মেয়েটা হয়তো বাবা মায়ের সবচেয়ে আদুরের আহ্লাদে বড় হয়েছে মেয়েটা, সে কারো কাছে কোনো কোনো কটু কথা শোনেনি। আবার এমন হয় সে অনাদরে বড় হয়েছে ঠিকই, কিন্তু সে বাবা জীবনে অনেকের ভালোবাসা পেয়েছে। আর মেয়েটাও একটুখানি ভালোবাসা পাওয়ার আশায়, মানুষটির ভরসায় অন্য একটা মানুষের হাত ধরে সে আজকে চলে যাচ্ছে। বিয়ে হতে থাকা মেয়েটি জানে না যে বিয়েই তার চাকচিক্যের পরেই জীবনের সবচেয়ে কঠিন সময়টা তার জন্য কিন্তু অপেক্ষা করছে। তখন সেই হাসি খুশি প্রাণোচ্ছল মেয়েটা বিয়ের কয়েক বছর পরে কেমন থাকবে সেটাও একটু দেখার ব্যাপার। সেই মেয়েটিকে, এই যে প্রাণোচ্ছল মেয়েটিকে কি আমরা আর খুঁজে পাবো? তার হাজবেন্ডের অফিস, শ্বশুরবাড়ির দায়িত্ব, সাংসারিক নানান কাজের ঝামেলা বলে বান্ধবীদের সাথে দেখা করবার সময় তার থাকবে না। নিজের জন্যে একটুখানি অবসর বের করার সময়ও তার থাকবে কিনা সন্দেহ। সংসার জীবন টিকে থাকার বিশ্রী একটা প্রতিযোগিতায় তাকে নামতে হবে, সব কিছু মানিয়ে নিতে হবে। এবং বছর 10 পর সেই প্রাণোচ্ছল প্রাণবন্ত মুখটা কি আদৌ বেঁচে থাকবে? যে মেয়েটা বিয়ের পর বাবার বাড়ি যাওয়ার থেকে, বিদায় নেওয়ার পর থেকে যেটাকে ভেবেছিল সে বাপের বাড়িতে স্থায়ী, সেই অধিকার তার আর থাকবে না। মেয়েটা কেমন আছে দেখতে বাবার বাড়ির কেউ যখন মেয়েটাকে দেখতে আসে তখন তারা ভাবে এতটুকু মেয়ে এত বড় সংসার কি করে সামলাচ্ছে একা হাতে। কিন্তু কেউ জানে না মেয়েটা প্রতি রাতেই নিজের জন্যে নিজের কবর খুঁড়ছে। কেউ জানে না সবাই শুধু মেয়েটাকে সংসার চালাতেই দেখছে, অথচ মেয়েটার প্রতিনিয়ত বেঁচে থাকার যে যুদ্ধ করতে হচ্ছে সেটা কিন্তু কেউ দেখতে পায় না। বিয়ের আগে পর্যন্ত মেয়েটার একটা নাম থাকে, বিয়ের পর তার নাম হয়ে যায় অমুকের বউ, অমুকের ছেলের বউ, অমুকের মা, এই তার নাম হয়ে যায়। একটা সময় পরে মেয়েটার নাম ধরে ডাকার মানুষের বড় অভাব পড়ে যায়। বিয়ে জীবনটা সত্যি একটা কঠিন পরীক্ষা। এই পরীক্ষাটা মানুষের জীবনে একটা অগ্নি পরীক্ষা, অর্থাৎ যে এই অগ্নি পরীক্ষায় নাবে সে হয় আগুনে পুড়ে ঝলসে যায়, না হলে অতল জলে কোনো কোনো সময় তলিয়ে যায়, কিন্তু সে টের পায় না। বিয়ে এমন একটা অধ্যায় যেখানে বিশ্বের সেরা সুন্দরী রাজকন্যা হোক কিংবা গরিব ঘরের কোনো কন্যা, সবাইকে কম বেশি আইডেন্টিটি ক্রাইসিসই কিন্তু ভুগতেই হয়। কেউ আপনাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা রেস্টুরেন্টে বসে থাকলেই, কিংবা আপনার জন্য আগে দরজা খুলে দাঁড়িয়ে থাকলেই সেই যে মানুষটা সে একসাথে তলায় বসবাসের যোগ্য হয়ে উঠবে, সেটা কিন্তু বোঝার ক্ষমতা অনেকেরই থাকে না। আজকের ভালো প্রেমিক যে আগামী দিনের ভালো হাজবেন্ড হতেও পারে, নাও হতে পারে। আজকের ভালো প্রেমিকা আগামী দিনের ভালো বউ হবে, সে ব্যাপারেও কিন্তু কেউ নিশ্চয়তা কেউ দিতে পারবে না। এখানে যে জিতলো সে ভাগ্যের জোরেই জিতে গেল, আর যে হেরে গেল সে ভাগ্যের দোষেই হেরে গেল। সুতরাং বিয়ের আগে এবং বিয়ের পরে এই যে একটা দৃশ্য প্রতিটা মানুষের জীবনে, বিশেষ করে মেয়েদের কথাই আমি বললাম, মেয়েদের জীবনে একটা অনেক আকাশ আর পাতাল তফাৎ। এটা মাথায় রেখে দেখবেন মেয়ে মানুষ হওয়া কিন্তু খুব কঠিন। আরও কঠিন মেয়ে মানুষ নিজেকে টেনে টেনে নিয়ে যাওয়া, এটা আরও বেশি কঠিন।